রবিবার জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড় থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একটি হুডখোলা গাড়িতে করে তিনি পিডব্লিউডি মোড় থেকে রওনা দিলেন। তার সঙ্গে এই সফরে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে রাহুল গান্ধীর শহরে আসার কথা জানতে পেরে তাকে দেখতেও অনেক মানুষ রাস্তার পাশে জড়ো হন। তবে তিনি এদিন এখানে সামান্য সময় পদযাত্রাও করেন। ফলে তার ওই ন্যায়যাত্রা পিডব্লিউডি মোড় হয়ে বড় পোস্ট অফিস মোড়ে আসে। এরপর ওখান থেকে সোজা থানা মোড়, প্রভাত মোড় হয়ে ডিভিসি রোডে প্রবেশ করে। ওই সময়ে চোখে পড়ে প্রচুর মানুষ তাকে দেখে হাত নাড়ছেন। আবার রাহুল গান্ধীও হুডখোলা গাড়ির ওপর থেকে হাত নাড়িয়ে চলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। ধীরে ধীরে ডিভিসি রোড পেরিয়ে তিনি শহরের কদমতলা মোড়ে পৌঁছন। এরপর ওখান থেকে রওনা হয়ে উকিলপাড়া বেগুনটারি মোড় হয়ে সোজা শান্তিপাড়া মোড়ে পৌঁছন। তারপর ওখান থেকে মাসকালাইবাড়ি মহাশ্মশানের সামনে দিয়ে এসি কলেজের সামনে আসেন। শেষটায় ওখান থেকে সোজা তিনি শিরিষতলা হয়ে আসাম মোড়ে পৌঁছন। এই যে এত দীর্ঘ পথ তিনি জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে পাড়ি দিলেন, তাতে কিন্তু অনেক মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলছিলেন ইন্দিরা গান্ধীর নাতি। আর প্রধানমন্ত্রী থাকাকালীন জলপাইগুড়িতে ইন্দিরা গান্ধীও এসেছিলেন। আবার রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন জলপাইগুড়ি শহরে এসেছিলেন। ফলে এই গান্ধী পরিবারের 3 প্রজন্মই জলপাইগুড়ির মাটি স্পর্শ করেছেন। এদিকে এদিন রাহুল গান্ধী জলপাইগুড়িতে আসবেন সেটা আগেই চাউর হয়ে গিয়েছিল। তবে এদিন রাজ্য পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ছিল। ফলে যেভাবে আগে রাহুল গান্ধীর শহরে পা রাখার শিডিউল ছিল জেলা কংগ্রেসের কাছে, সেটা পুলিশের পরীক্ষার জন্য বদলে যায়। আসলে রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকায় পরীক্ষা চলাকালীন তার জন্য কোনোভাবেই সিকিউরিটির ব্যবস্থা করা যাবে না বলে প্রশাসন থেকে জানানো হয়েছিল। সে কারণে তার জলপাইগুড়ি আসার সময়কে 2 ঘন্টা পিছিয়ে দিতে বলা হয়েছিল। পরীক্ষা সমাপ্তির পর নিরাপত্তা দেওয়া সম্ভব হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছিল। ফলে সেই মতো ন্যায় যাত্রা জলপাইগুড়ি শহরে শুরু হয় রাহুল গান্ধীর। তবে এদিন তিনি বিমানযোগে এসে বাগডোগরায় নামেন। এরপর ওখান থেকে গাড়িতে চেপে সড়ক পথে পাহাড়পুরে আসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিকে তাকে কেন্দ্র করে শহরের ভেতরে রাস্তার দুদিকে প্রচুর কাটআউট পোস্টার লাগানো হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে। কেননা জেলা কংগ্রেসও চাইছে মানুষের কাছে তাদের গুরুত্ব বাড়াতে রাহুল গান্ধীর মতো সর্বভারতীয় নেতার বেশি করে আসা প্রয়োজন। এদিকে জলপাইগুড়ি শহরে আগেই আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। ফলে এদিনের জলপাইগুড়ি শহরের পদযাত্রায় রাহুল গান্ধীর সাথে সামিল হয়েছিলেন তিনিও। কংগ্রেসের দলীয় পতাকার রঙে বেলুন ওড়ানো হয় এই শহরের বিভিন্ন এলাকায়। তবে রাহুল গান্ধীকে দেখে আজকের কংগ্রেসের তরুণ তুর্কিরা উজ্জীবিত হন। জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে রাহুল গান্ধী তার ন্যায় যাত্রার কর্মসূচি পালনের সময় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরপর আসাম মোড় থেকে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন রাহুল গান্ধী তার ন্যায় যাত্রা কর্মসূচি পালনের জন্য।